আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের একটা সৃজনশীল ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান করবো ইনশাল্লাহ। দেখো আমরা ক নাম্বার সমাধান করি। উদ্দীপক দেখো হয়েছে 30 টাকায় 10টি ও 15টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে এবং 60 টাকায় 12টি দরে তা বিক্রয় করা হলো। দেওয়ার ফলে ক নাম্বার আমরা প্রশ্ন দিছে 1300 টাকায় 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এই প্রশ্ন পড়লেও আমরা বুঝতাম পারি আর যে এই প্রশ্নের লগে আমরা উদ্দীপকর কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তাহলে এটা টোটালি আলাদা একটা অঙ্ক, উদ্দীপকর লগে যার কোনো মিল নাই। তাহলে আমরা এখানে নির্ণয় করতাম কিটা, আমরা মূল টার্গেট হলো আমরা মুনাফার হারটা নির্ণয় করতাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইনফরমেশন কিতা দেওয়া আছে দেখো আমরা 1300 টাকায় 5 বছরের, তার মানে তার মূলধন হইল 1300 টাকা। এই 1300 টাকা তাই ব্যবসাত লাগাওকা আর যেটা লাগাওকা লাগাইছিলা, লাগানোর পরে 5 বছর পরে তার মুনাফা আর আসল, মুনাফা আর আসল, মুনাফা মানে লাভ আর আসল মানে তো এই যে টাকাটা যেটা 1300 টাকা ইনভেস্ট করছিল ওটা, তাহলে মুনাফা আর আসলে মিলাইয়া হইছে 18,850 টাকা। এখন আমরা বার করতাম মুনাফার হার। দেখো আমরা মুনাফার হার বার করতে গেলে আমরা তো একটা সরল মুনাফা আমরা পড়লে বুঝতাম পারি এটা কোনো চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে না, তাইলে আমরা সরল মুনাফার সূত্র দিয়ে বার করতে হইব। সরল মুনাফার সূত্র কিটা, I equal to PRN। আমরা এখানে হার মান জানি। দেখো আমরা পির মান জানি, পিতে প্রিন্সিপাল বা মূলধন, এন তে সময় 5 বছর, আমরা জানি না আর ওর মান। ঠিক আছে, এটার মান আমরা জানি না। আমরা মুনাফার হার বার করতে হইব, আর মানে রেট অফ ইন্টারেস্ট বার করতাম। আর এই যে আই যেটা আছে, আইতে কিতা, আইতে মুনাফা, আমরা কিন্তু মুনাফা বার করতাম পারবো। কিলা বার করতাম পারবো, আমরা জানি এখানে মুনাফা আর আসল দয়টায় মিলাইয়া আছে 18,850 টাকা। এখন আমরা এই মুনাফা আর আসল থেকে যদি আমরা আসল যে টাকাটা আছে 1300 টাকা ওটা যদি বাদ দিলাই, তাইলে শুধু ফাইলিমো আমরা মুনাফা। বুঝতে পারছি? এখানেও দুইটা টাকা আছে, এখানে আমরা মুনাফাও আছে, লাভও আছে, আবার মূলধনও আছে। এই টাকাটা থেকে যদি আমরা মূলধনটা বাদ দিলাই তাইলে রইব শুধু মুনাফা। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন দেওয়া আছে দিয়া প্রথমে আমরা ইনফরমেশন যেগুলা দেওয়া আছে ওগুলো লিখি। দেওয়া আছে আমরা প্রারম্ভিক মূলধন যেটা মানে শুরুতে ফলা যেটা মূলধন আছিল, আমরা মূলধনের প্রকাশ করি আমরা পি দিয়া, পিতে প্রিন্সিপাল বা মূলধন, মূলধন আছে 1300 টাকা। এরপরে আমরা 5 বছর মানে সময় জানি, সময়ের প্রকাশ করা হয় এন দিয়া, এন তে 5 বছর। এরপরে যেটা আমরা জানি মুনাফা আসল, তাহলে মুনাফা আর আসল একত্রে প্রকাশ করা হয় এ দিয়ে, তাহলে মুনাফা আসল এটার প্রকাশ করা হয় এ দ্বারা, এ ইকুয়াল টু 18,850 টাকা। তাহলে আমরা পির মান বার করলাম, এনর মান বার করলাম, আর মুনাফা আসল জানি আমরা, সরি লিখলাম যেগুলো আমরা পির মান, এনর মান আর এর মান যেগুলো দেওয়া আছে ওগুলো লিখলাম। এখন আমরা দরকার পির মান পাইছি, এনর মান পাইছি, আমরা দরকার আয়ের মান, আইতে ইন্টারেস্ট বা মুনাফা। তাহলে অতএব মুনাফা সমান সমান, তাহলে মুনাফা আই দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা বার করতে গেলে কিতা করতে হইব, আমরা মুনাফা আসল যেটা, মুনাফা আসল 18,850 মানে এ, ও টেকাটা কিয়া যদি আমরা মূলধন মানে আমরা যে টেকাটা প্রথমে ব্যবসাত লাগাইছিলাম ওটা বাদ দিলাই মানে পি, তাইলে আমরা ফাইলিমু আমরা মুনাফাটা মানে লাভ কত হয়েছে। তাহলে আমরা মানবো এর মান 18,850 মাইনাস পির মান 1300, তাহলে বিয়োগ করলে আমরা পাইমু 0,557 17,550 টাকা। ডান, আমরা যে ইনফরমেশন গুলা দরকার আমরা বার করে নিয়েছি। ঠিক আছে, এখন দেখো আমরা সরল মুনাফার সূত্র দিয়া আমরা পার্সেন্টেজ মানে রেট অফ ইন্টারেস্ট বার করব। আমরা জানি
মুনাফা আই ইকুয়াল টু পিআরএন, সরি সরল মুনাফা আই ইকুয়াল টু পিআরএন। ওকে, দেখো সমীকরণের নিয়ম অনুযায়ী আপনারা জানেন যে একটার মান বার করতাম আমরা অর্ডার সবসময় বাম সাইডে রাখা লাগে। তাইলে আমরা আর ওর মান বার করতাম, আমরা প্রথমে পক্ষান্তর করিয়া পিআরএন রে নিমগি বাম সাইডে, পিআরএন বাম সাইডে আর আই থাকবো ডাইন সাইডে। ঠিক আছে, যেহেতু আমরা আর ওর মান বার করতাম তাইলে আমরা আর রে বাম সাইডে রাখিয়া পিএন রে ডাইন সাইডে নিমগি। তাইলে বা আর থাকবো শুধু বাম সাইডে সমান সমান, হি সাইডে এগু গেলে গিয়া এই দুইটা গুণ আকারে আছে, তাইলে ডাইন সাইডে গেলে কি চিহ্ন বদলে যাব, ভাগ হয়ে যাব। তাহলে পি এন থাকবো নিচে, আই থাকবো উপরে। তাহলে আমরা আর ইকুয়াল টু পাইলাম আই বাই পি এন। এখন দেখো আমার কাছে মান আছে, আমরা আর এর মান জানি না, তাইলে আর জায়গা থাকবো বাই পি এন এর মান। পি এর মান কত আমরা জানি 1300 গুণ আছে দিলাম গুণ, এন এর মান আমরা জানি 5, আর আয়ের মান আমরা বার করছি একটু আগে, আয়ের মান 17,550। ঠিক আছে, বা আর ইকুয়াল টু আমরা দুইটা যদি গুণ করি তাহলে 5 13 65, দুইটা শূন্য, উপরে আছে 17,550, বা আর ইকুয়াল টু এটা যদি এটা ভাগ করি আমরা রেজাল্ট একটু দেখি। ওকে, তাহলে 17,550 উপরটা আগে তুলবো, 17,550 ভাগ 6,500 ভাগ দিলে আইছে 2.7। এটা কিন্তু এখনো পার্সেন্টেজ হইছে না, এটা তখন পার্সেন্টেজ হইব যখন আমরা শতকরায় প্রকাশ করবো, মানে 100 দিয়া গুণ করবো। অতএব আর ইকুয়াল টু 2.7 গুণ 100, বা আর ইকুয়াল টু আমরা তার 100 দিয়ে যদি গুণ করি 270। 100 দিয়ে গুণ করার কারণে গিয়ে পার্সেন্টেজ হচ্ছে, মানে আর ওর মান 270, আর একটা আছে পার্সেন্ট। তার মানে 270% লাভে 5 বছরের মুনাফা আসল হইছে, 5 বছরের 1300 টাকার 5 বছরের মুনাফা আসল হইছে 18,850 টাকা। আশা করি বুঝতে পারছেন।